আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডসের প্রিপারেশন। আমরা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি। ফেসবুক অ্যাডসের প্রিপারেশন লেখা আছে এবং কিছু অপশন আছে। এই ১ থেকে শুরু করে ১০টা অপশন আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে ফেসবুক একটা ক্যাম্পেইন চালানোর আগে আমরা সেট আপ করে নেব। আমরা যদি এই ১০টা স্টেপ আগে সেট আপ করে নেই তাহলে আমাদের ফেসবুক অ্যাড চালানোর আগে অনেকের মাঝে, মাঝে দেখা যায় যে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় বা অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। এই সমস্যাগুলো আমাদের থাকবে না। তো আমরা একটু একটা অ্যাডসের ইন্টারফেসে চলে আসি। আমরা যখন অ্যাড ক্রিয়েট করব, অ্যাড রান করব, অ্যাডগুলো আমাদেরকে এভাবে দেখাবে। এটা হচ্ছে একটা আমাদের যে প্রিপারেশন আছে এসব শেষ করার পরে আমরা এই ধাপগুলোতে আসব। তো আমাদের অ্যাডসের প্রিপারেশনের শুরুতে রয়েছে হচ্ছে ১ নাম্বার যেটা রয়েছে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটিং মাস্ট হ্যাভ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, তো আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টে আছি এখন, দেখেন সবাই। তো এটা একটা ফেসবুক অ্যাকাউন্ট। এই ফেসবুক অ্যাকাউন্টের সব কিছু আমরা প্রফেশনালি সেট আপ করে নেব। প্রফেশনালি সেট আপ বলতে আমরা বুঝাইছি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী। আপনার ফেসবুক যে আইডি এর একটা ইউজার নেম থাকবে, ইউনিক ইউজার নেম। পাশাপাশি আমরা যে ইনফরমেশনগুলো দিই, আমাদের স্টাডি মানে পড়াশোনা, লোকেশন, হ্যাঁ, আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক সব কিছু সেট আপ করাটা হচ্ছে প্রফেশনালি অ্যাকাউন্ট সেট আপ। এই যেমন এখানে আছে একটা বায়ো আছে, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ক, কোথায় কাজ করতেছেন, কোথায় বসবাস করতেছেন আপনি, এখন আপনার কারেন্ট সিটি এবং আপনার হোম ডিস্ট্রিক্ট, এই জিনিসগুলো আর কি এখানে থাকবে। তারপরে এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকবে, এই আর কি। এগুলো সাজানোর পরে আপনি আপনার কাছে একটা ইউনিক ইউজার নেম দেওয়ার জন্য, ইউজার নেমটা কোথা থেকে দিবেন দেখেন। এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে আসার পরে দেখেন এখানে পার্সোনাল ডিটেলস লেখা আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আপনার যে নাম আছে, প্রোফাইলে যে নাম আছে এটাতে ক্লিক করে দেন। করার পর দেখেন এখানে নাম, আপনি চাইলে আপনার নামটাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এবং এখানে দেখেন ইউজার নেম লেখা আছে, ইউজার নেমটা এখানে ক্লিক করে আপনি আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। আমি একটু দিয়ে দেই। ইউজার নেমটা অবশ্যই কোনো স্পেস থাকবে না মাঝখানে এবং সবগুলো অক্ষর ছোট হাতের হবে। তো এটাকে আমি ইউজার নেম দিয়ে ডান করে দিলাম। ওকে, তাহলে আমাদের ইউজার নেমটা সেট হয়ে গেল। এটা কেটে দিলাম। মোটামুটি এভাবে আপনি একটা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এটা আপনি সেট আপ করবেন। পাশাপাশি আপনি একটা প্রফেশনাল ছবি এবং প্রফেশনাল একটা কাভার ফটো আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবেন। ওকে, তারপরে আমাদের যে স্টেপটা রয়েছে, আমাদের বলছে যে মাস্ট হ্যাভ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি? আমাদের অ্যাকাউন্টের সর্বোচ্চ সিকিউরিটি মেনটেন করার জন্য আমাদের একটা টু ওয়ে স্টেপ ভেরিফিকেশন করতে হয় বা সেট আপ করে রাখতে হয়, যাতে অন্য কেউ এই আমার অ্যাকাউন্টে লগ ইন করতে না পারে। তো আমরা এটা কীভাবে সেট আপ করবো দেখেন। প্রোফাইলে আসার পর আপনি অবশ্যই সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পরে দেখেন পাসওয়ার্ড লেখা আছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসে নিয়ে আসলো এটা দেখেন। এখানে দেখেন একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আবার আছে, এইখানে ক্লিক করেন। করার পর দেখেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেন। তারপর এখান থেকে আপনি আপনার যে অ্যাকাউন্টটা এটাকে সিলেক্ট করে দেন। করার পর এখানে দেখেন অপশন আছে 3টা। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় এই দুটার যে কোনো একটা ইউজ করার জন্য। তো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনার SMS আর হোয়াটসঅ্যাপ, এইটা। বাট আপনি চাইলে অথেন্টিকেশন অ্যাপটা ইউজ করতে পারেন গুগল অথেন্টিকেটরের মাধ্যমে। এইটা নিয়ে হয়তো আপনাদেরকে আগে বলা হয়েছিল, যদি না বলা হয়ে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে আপনি গুগল অথেন্টিকেটরের মাধ্যমে অথেন্টিকেশন অ্যাপ ইউজ করে কীভাবে ভেরিফাই করবেন বা সিকিউরিটি অপশনটাকে অন করবেন, এটা পরবর্তীতে দেখানো হবে। আজকে আমরা একদম যেটা আমরা সবসময় ইউজ করব,
SMS or WhatsApp এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তারপর এখানে আমাদের নাম্বারটা চাইবে, আমরা নাম্বারটা এখানে দিয়ে দেব। তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের ফোনে একটা কোড চলে আসবে, কোডটাকে আমরা বসাই দেব। আমাদের কোডটা এখন এই মুহূর্তে আসতেছে না, তো আমি একটু রিসেন্ড কোডে ক্লিক করে দেখি হয় কি না। রিসেন্ট কোডে ক্লিক করলাম, একটু অপেক্ষা করতেছি কোডটা আসা অবধি, দেখা যাক আসে কিনা। আচ্ছা, আমাদের কোডটা আসলে আসতেছে না, হয়তো কোনো সমস্যা, বাট আপনাদের ক্ষেত্রে অবশ্যই হয়তো কোডটা আসবে। কোড যদি না আসে তাহলে আপনারা অবশ্যই অথেন্টিকেশন যে অ্যাপটা রয়েছে ওটা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এটাকে আপাতত স্কিপ করে গেলাম, ক্রসে ক্লিক করে দিলাম। ওকে, তাহলে আমাদের গুগল অথেন্টিকেশন আমাদের যে অথেন্টিকেশন করার কথা আছে, মাস্ট হ্যাভ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আমাদের এভাবে করতে হয় আমরা দেখলাম। এরপরে যে অপশনটা রয়েছে এনআইডি, এসএনআইডি মানে হচ্ছে স্মার্ট এনআইডি, নর্মাল এনআইডি, স্মার্ট এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আরও কিছু অপশন আছে। আমি জাস্ট এখানে 4টা অপশন তুলে ধরছি। ফেসবুক অ্যাডস রান করার আগে আপনি যদি এগুলা দিয়ে আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করে নেন, কনফার্ম করে নেন, তাহলে আপনার যে কোনো ধরনের অ্যাড চালানোর ক্ষেত্রে আপনার অ্যাডগুলা কখনো রিজেক্টেড হবে না, হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, তো আমরা এটা কীভাবে করবো এটা দেখার জন্য আমরা একটু আবার আমাদের প্রোফাইলে চলে আসি। আসার পর আমরা সেই সেটিং থেকে একটু ব্যাক আসি। আমরা সেটিং থেকে আসবো হচ্ছে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবো। ডিটেলসে ক্লিক করার পর আমরা এখান থেকে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশনে যাবেন। এখান থেকে আইডেন্টিটি কনফার্মেশন এখানে ক্লিক করবেন। দেখেন এইখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসতেছে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে অন্যরকম আসতে পারে, আমি একটু আবার শুরু থেকে দেখাই দিচ্ছি কিভাবে আমি এখানে আসলাম। প্রথমে হচ্ছে সেটিং, থেকে পার্সোনাল ডিটেলস থেকে আপনি এখানে আবার ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশনে ক্লিক করে দেবেন। তারপরে এইখান থেকে আইডেন্টিটি কনফার্মেশন। ওকে, তো এই জায়গাতে আমরা আসলাম, আসার পরে লেখা আছে গেট স্টার্টেড। এখান থেকে আমরা গেট স্টার্টেড লেখা আছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখেন প্রথমে লেখা আছে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স। এরপর লেখা আছে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, এরপরে আছে নান অফ দ্য অ্যাভভ। ওকে, আমাদের যেহেতু আমরা ফেসবুক অ্যাডসের জন্য কাজ করব, সেক্ষেত্রে আপনি চাইলে না আপনি এখান থেকে রানিং অ্যাডসটাকে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবেন বাংলাদেশ। তারপর গেট স্টার্টেডে ক্লিক করে দেবেন, ইয়েস কন্টিনিউ। তারপর দেখেন এখানে বলা আছে উই উইল টেক ইউ থ্রু এ ফিউ স্টেপস। ঠিক আছে, স্টেপ 1 টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তার মানে আমরা প্রথমে যে কাজটা করছিলাম টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অন করছিলাম, কিন্তু আমরা কোনো কারণে কোড না আসার কারণে করতে পারি নাই। সেই ক্ষেত্রে আমাদের আবার সেই সিস্টেমটাই বলতেছে যে আমাদের এই স্টেপটা অবশ্যই কমপ্লিট করতে হবে। এবং 2 নম্বর স্টেপ হচ্ছে সাবমিটে পার্সোনাল আইডি অর নোটারাইজড ডকুমেন্ট। নোটারাইজড ডকুমেন্ট হচ্ছে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনটাকে প্রুফ করার জন্য আপনার কোর্ট থেকে কোনো উকিলের স্বাক্ষর দেওয়া কোনো ডকুমেন্ট আছে, এটাকে বলে নোটারাইজড ডকুমেন্ট।
ওকে, এইটা আপনি সাবমিট করতে পারেন, অথবা আপনি আপনার কোনো আইডি কার্ড পাসপোর্ট যদি থাকে এনআইডি কার্ড অনুযায়ী সেই অনুযায়ী আপনি সাবমিট করতে পারেন। ওকে, আমাদের যেহেতু এনআইডি কার্ড আছে, সো আমরা এখানে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সেম জিনিসটাই নিয়ে আসতেছে, টেক্সট মেসেজ। আপনি এখান থেকে টেক্সট মেসেজ যদি আপনার হয় দিবেন, না হলে অথেন্টিকেশন অ্যাপ দিয়ে দিবেন। তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দুটো অপশন আসবে, আপলোড ফটো অথবা ব্রাউজ ফটো বা ক্যামেরা, এরকম একটা অপশন থাকবে আর কি। তো এখান থেকে অবশ্যই আপনি ব্রাউজ ফটো বা আপলোড ফটো যেটা থাকে এটাতে ক্লিক করবেন। করে আপনার এনআইডি কার্ডের যে অনলাইন কপিটা আছে এটাকে ক্রপ করে নেবেন, অথবা আপনার এনআইডি কার্ডটাকে আপনি কোনো একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে রেখে, স্পষ্ট ব্যাকগ্রাউন্ডে রেখে এখানে একটা সুন্দর করে ছবি তুলে নেবেন, কোনো যেন ঝাপসা ছবি না আসে। ছবিটাকে তুলে নিয়ে সামন এবং পিছন দুটো পার্টটাই আপনি দুটো পার্টে বিভক্ত করবেন, করে আপনি এখানে আপলোড করবেন, অথবা দুইটা পার্টকে ক্যানভাতে একটা ব্যাকগ্রাউন্ডে রেখে, দুটো পার্টকে একটা ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি আপলোড করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে আপনি ফ্রন্ট পার্টটা আপলোড করতে পারেন বা ব্যাক পার্টটা আপলোড করতে পারেন। কন্টিনিউতে ক্লিক করবেন, করে আপলোড করে দিয়ে সাবমিট করে দিবেন। তারা সর্বোচ্চ 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা সর্বোচ্চ সময় নেবে, আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে বলে দিবে যে আপনি আপনার এই আইডেন্টিটি কনফার্মেশন হয়েছে কিনা। আশা করি বুঝতে পারছেন সবাই। এটা হয়ে গেলে আমাদের এখানকার কাজ শেষ। কারো যদি এই স্টেপগুলো কমপ্লিট না হয় তাও সমস্যা নাই, আপনি বাকি কাজগুলো কমপ্লিট করবেন, বাট অবশ্যই অ্যাড রান করার আগে আমাকে জানাবেন, বা আপনি অবশ্যই চেষ্টা করবেন যে এই জিনিসগুলোকে কমপ্লিট করার জন্য। যদি কারো না হয় কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপ বলা আছে কি, এফবি অ্যাকাউন্টে একটি প্রফেশনাল বিজনেস পেজ সেট আপ করতে হবে। তো আপনাদের তো সবারই বিজনেস পেজ ক্রিয়েট করা আছে। তো একটা বিজনেস পেজ কীভাবে সেট আপ করতে হয় A to Z পরবর্তী পার্টে, মানে এটা হবে পার্ট 1, পার্ট 2তে আমি আপনাদের সবাইকে দেখাই দেবো। ধন্যবাদ।